আজকের ভিডিওতে আমরা দেখব পিসিওডি এবং পিসিওএস এর ট্রিটমেন্ট। পিসিওডির ফুল ফর্ম হচ্ছে কি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পিসিওএস এর ফুল ফর্ম হচ্ছে কি পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এরই ট্রিটমেন্ট দেখব, এর সাথে সাথে আমরা এটাও দেখব যেটা কেন হয়, এর লক্ষণ কী কী আছে এবং এর সম্পূর্ণ ট্রিটমেন্ট। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে এই পিসিওডি এবং পিসিওএস এই জিনিসটা কি। অ্যাকচুয়ালি পিসিওডি এবং পিসিওএস একই জিনিস, ঠিক আছে, একটু সামান্য কিছু চেঞ্জেস আছে, বাট দুটো জিনিস একই জিনিস, তোমরা মনে রাখবে, ঠিক আছে। এবং এই দুটো জিনিস পিসিওডি এবং পিসিওএস এ দুটোই কি কমন গাইনোকোলজিক্যাল কন্ডিশনস দ্যাট ডিস্টার্ব দ্য হরমোনাল হেলথ অফ ওমেন, মানে কি মহিলাদের যেটা হরমোনাল হেলথ আছে সেটাকে ডিস্টার্ব করে, এবং এটা এই দুটোই কিন্তু কমন, মানে মেয়েদের এখন হয়েই থাকে, ঠিক আছে। পিসিওডি যেটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, এটা হচ্ছে একটা কি মেডিকেল কন্ডিশনস ইন দ্য ওমেন ওভারিস, যেটা মহিলাদের ওমেনের ওভারিস আছে, ঠিক আছে, মহিলাদের ওভারি, ঠিক আছে, এই যে ডিম্বাশয়টা আছে এইখানে কিছু কিছু গার্ড টাইপের বেরিয়ে যায়, ঠিক আছে, এরকম একটা সিস্ট টাইপের হয়ে যায়, ঠিক আছে, যখন এটা অনেক পরিচালনা মানে পর্যাপ্ত পরিমাণের তুলনায় বেশি হয়ে যায়, ঠিক আছে, যার জন্য কি মহিলাদের হরমোন অর্থাৎ মাসিক যে চক্রটা আছে, ঠিক আছে, যে পিরিয়ডটা আছে সেটা ডিলে হয় বা ইররেগুলারভাবে হয় বা হেভি ব্লিডিং হয় এই জিনিসটা, এবং পেটে প্রচুর ব্যথা করে, সেটাই হচ্ছে কি এই পিসিওডি, ঠিক আছে, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মানে যে মহিলাদের ওভারি আছে অ্যাকচুয়ালি সেই ওভারিতে সিস্ট হয়ে যাওয়া, ঠিক আছে, ওভারিতে সিস্ট অর্থাৎ কি গার্ড জমে যাওয়া, ঠিক আছে, তার মধ্যে কোনো ধরনের জল হতে পারে বা কোনো ধরনের গোটা জিনিস হয়ে যেতে পারে, ঠিক আছে, এই গোটা 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 টাইপের হয়ে যাবে ওভারিতে, যেটা আমাদের মহিলাদের ডিম্বাশয় আছে সেই জায়গাটাতে হয়ে যাবে। তো সেটাকে আমরা কি বলি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এরপরে আমরা দেখব যে পিসিওডি এবং পিসিওএস এর মধ্যে তফাৎ কী কী আছে, ঠিক আছে। পিসিওডি এবং পিসিওএস দুটোই একই জিনিস, ঠিক আছে, তবু আপনারা যদি দেখতে চান যেটা কী কী আছে তো এটা আপনারা পজ করে থামিয়ে দেখতে পারেন, ঠিক আছে। তবে বেসিক কিছু ডিফারেন্স আছে, যেরকম হচ্ছে কি রেয়ার এবং লেসার পেশেন্ট পিসিওএসটাকে কম লোককে হয় এবং পিসিওডিটা বেশি ওমেনকে হয়, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইডভাবে এটা হয়। আর এটা কি ডেফিসিয়েন্সি যেটা আছে কি এন্ডোক্রাইন ডিসঅর্ডার অফ ওভারিস উইথ ইম্যাচিওর ফলিকেলস, ঠিক আছে, এর জন্য এটা হয়ে থাকে ডেফিনেশনস। আর এটা কি হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার ডিউ টু হরমোনাল ডিসব্যালেন্স, এটা আপনারা পজ করে দেখে নিতে পারেন, ঠিক আছে। বাকি যেরকম কজগুলো আছে, ঠিক আছে, সেটা প্রায় সেম, ঠিক আছে, কিন্তু তবে একটা জিনিস যেটা দেখা যায় যে সিস্টটা মিনিমাম, ঠিক আছে, পিসিওএসে কি সিস্টের যে তুলনাটা থাকে, যে এই বললাম যে জিনিসগুলো গোটা গোটা হয়ে যায়, ঠিক আছে, যে গার্ডগুলো বেনে যায় ওভারিতে সেগুলো কম থাকে, আর এখানে কি থাকে বেশি থাকে, মোর 10 সিস্ট ইন ইচ ওভারি, একটা সিস্টে কি মানে ওভারিতে একটা ওভারি মানে ডিম্বাশয় দুটো ডিম্বাশয় থাকে, একটা ডিম্বাশয় কি 10টারও বেশি থাকে, ঠিক আছে, সিস্ট এই ওই গোটাগুলো, এগুলো আপনারা থামিয়ে দেখে নিতে পারেন, একবার পজ করে পড়ে নিতে পারেন। এরপরে আমরা দেখবো যে সাইন অ্যান্ড সিমটম কী কী আছে, যদি কারো পিসিওডি বা পিসিওএস হয়ে যায় তাহলে সাইন অ্যান্ড সিমটম মানে লক্ষণ কী কী দেখা দেবে। প্রথম যেটা লক্ষণ দেখা দেবে সেটা হচ্ছে কি ইররেগুলার মেনস্ট্রুয়েশন। ইররেগুলার মেনস্ট্রুয়েশন মানে হচ্ছে যে মেয়েদের যেটা মাসিক হয়, যেটাকে আমরা পিরিয়ড বলি বা মেনস্ট্রুয়েশন বলি, সেটা ইররেগুলার হয়ে যাবে, মানে যে সময় আমাদের যে আছে 28 দিন প্লাস মাইনাস 2 ডেজ প্রত্যেক মাসে হবে, সেটা ইররেগুলার হয়ে যাবে, হয় আগে হয়ে যাবে তাহলে পরে হয়ে যাবে, যেটাকে কি আমরা বলি মেডিকেল টার্মে ওলিগোমেনোরিয়া, ঠিক আছে। এরপরে কি হবে স্কিপড অর অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, যেটাকে আমরা কি বলি অ্যামিনোরিয়া, ঠিক আছে, মানে কি যে পিরিয়ডের যে টাইমটা আছে সেই টাইমটা অতিক্রম করে চলে যাবে, অথবা কি পিরিয়ড হবেই না, অ্যাবসেন্স হয়ে যাবে, ঠিক আছে, হয় সে সময়ের তুলনায় বেশি দিন হয়ে যাবে বা অথবা কি অ্যাবসেন্স হয়ে যাবে মানে অনুপস্থিত, যে পিরিয়ড হলোই না, এটাকে বলে আমাদের অ্যামিনোরিয়া। এরপরে কি হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, মানে যদি মানে মেনস্ট্রুয়াল হয়, যদি পিরিয়ড হয়, ঠিক আছে, মানে মাসিক হয় তো প্রচুর পরিমাণে ব্লিডিং হবে, যেটাকে আমরা কি বলি মেডিকেল টার্মে মেনোরিয়া বলি, ঠিক আছে। এরপরে কি এরপরে যে জিনিসগুলো আছে যে মহিলাদের এটা যদি হয়ে যায় তাহলে কি এক্সেসিভ হেয়ার গ্রোথ দেখা দেয়। হেয়ার গ্রোথ বলতে কি ফেসে যে মুখের যে ফেস আছে দাড়ি মোচ সেই জায়গাতে কি দেখা দেয় প্রচুর পরিমাণে চুল গজাতে শুরু করে, বডিতে বডি অন ব্যাক, বেলিতে, পেটে এবং চেস্টে, এই যে জায়গাগুলো আছে এগুলোতে কি চুল গজাতে শুরু করে দেয় মানুষের, মেয়েদের মুখে, ঠিক আছে, শরীরে, পিঠে বা পেটে, বুকে, এই জায়গাগুলো থেকে চুল গজাতে শুরু করে দেয়। এরপরে কি অ্যাকনে দেখা দেয়। অ্যাকনে মানে হচ্ছে কি ব্রোনো পিম্পল যেটা আমরা বলি, সেখানে কি মুখে, চেস্টে, আপার ব্যাকে এগুলোতে কি পিম্পল বা ব্রোনো দেখা দেয়, মুখের যে ফেসটা আছে সেখানে, বুকে। তারপরে ওয়েট গেইন হতে শুরু করে, অনেকেরই কি ওজন বাড়তে শুরু করে সিস্ট হয়ে গেলে। হেয়ার লস, অনেকেরই কি হেয়ার লস দেখা দেয়, মানে চুল উঠতে শুরু করে দেয়, ঠিক আছে। এরপরে হচ্ছে কি স্কিন ডার্কনিং, যেগুলো নেক আছে বা অন্য কোনো জায়গাগুলো আছে সেগুলোতে কি স্কিনটা ডার্ক হয়ে যায় নর্মালের তুলনায়। এই সিমটমগুলো আমাদের যদি দেখা দেয় কারো, তাহলে কি আমরা বুঝতে পারবো যে তার সেই মহিলাটার পিসিওডি বা পিসিওএস হয়েছে,
ঠিক আছে। এরপরে কি আমাদের ডায়াগনস্টিক কী করে করতে হবে, তো মেন যেটা ডায়াগনস্টিক করা হয় সেটা হচ্ছে মেন একটাই ডায়াগনস্টিক, সেটা হচ্ছে ইউএসজি মানে আলট্রাসোনোগ্রাফি। আমাদের যে পেটের আছে ওভারির, ঠিক আছে, তার যদি আলট্রাসোনোগ্রাফি করি তাহলে সেখানে চলে আসে। এছাড়াও কিছু ব্লাড টেস্ট করতে বলে, ব্লাড টেস্টের মধ্যে কি ব্লাড সুগার ফাস্টিং, যেহেতু এখানে ইনসুলিনের একটা ফ্যাক্টর থাকে পিসিওডি এবং পিসিওএসে, তো অবশ্যই কি ব্লাড সুগার ফাস্টিংটা দেখানো হয়। তারপরে কি লিপিড প্রোফাইল, কোলেস্ট্রল তো জমছে না কোথাও, টিসিএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে থাইরয়েডটাও চেক করে দেখা হয়, এই জিনিসগুলো দেখা হয়। কিন্তু মেনলি আমাদের ইউএসজিটাই করা হয়, ঠিক আছে। ইউএসজিতেই চলে আসে যে সিস্ট হয়েছে কি হয়নি, সেখানে রিপোর্টে দেখা যায়। এরপরে আমরা ট্রিটমেন্ট দেখব। ট্রিটমেন্টে প্রথমত যে মেডিসিনটা রেকমেন্ড করা হয়, ঠিক আছে, পিসিওডির বা পিসিওএস এর ক্ষেত্রে, পেশেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি কন্ট্রাসেপটিভ মেডিসিন। কন্ট্রাসেপটিভ মেডিসিন যেটা এখানে দেওয়া হয় সেটা হচ্ছে কি এথিনাইল এস্ট্রাডায়ল 0.03 mg প্লাস লেভোনর্জেস্ট্রল 0.15 mg কম্পোজিশনের যে ট্যাবলেটটা আসে, যেটাকে আমরা হরমোনাল কন্ট্রাসেপটিভ বা ওরাল কন্ট্রাসেপ্টিভ বলি, যেটা পপুলার ব্র্যান্ড নাম কি ওভারএল নামে আসে, আনওয়ান্টেড 21 days নামে আসে, সুবিধা নামে আসে, বা চয়েস নামে আসে, বা খুশি নামে আসে। এছাড়াও যে কোনো বিভিন্ন নামের দেখে নেবেন শুধু কম্পোজিশনটা এটা আছে কিনা, ঠিক আছে। যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন, বা চাইলে আপনারা কি জেনেরিকও রেকমেন্ড করতে পারেন। এই ট্যাবলেটটা হচ্ছে কি ওডি করে খাবে। ওডি মানে হচ্ছে কি দিনে একবার করে রেকমেন্ড করবেন, তো রাতের বেলা এটা দেওয়া হয় সবসময় ওডি এইচএস। এবং এটাকে কন্টিনিউ সাইকেল রেকমেন্ড করা হয়। প্রথম 21 দিন খাবে, ঠিক আছে, 21 দিন খাওয়ার পরে আবার গ্যাপ দেবে, পিরিয়ড হবে, পিরিয়ড শেষ হওয়ার পরে আবার কন্টিনিউ করবে, এইভাবেই চলতে থাকে, ঠিক আছে। এভাবে এই সাইকেলটা চলতে থাকে মিনিমাম 3 মাস বা 4 মাস এরকম চলতে থাকে সাইকেলটা। এরপরে যেটা মেডিসিন আমাদের দেওয়া হয় সেটা হচ্ছে কি অ্যান্টি ডায়াবেটিকের একটা মেডিসিন, হ্যাঁ, বিগুয়ানাইটস গ্রুপের, ঠিক আছে। যদি তোমরা জেনে থাকো বিগোনাইটস গ্রুপের, সেটা হচ্ছে কি মেটফরমিন 500 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, ঠিক আছে, যেটা আমরা সুগারের মেডিসিন এখানে দেখতে পাচ্ছ তোমরা, অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন মানে হচ্ছে সুগারের পেশেন্টকে দেবো। সুগারের পেশেন্টকে কেন এই মেটফরমিন দেওয়া হয়, এই মেটফরমিন দেওয়ার কারণ হচ্ছে কি ইনসুলিনের মানে একটা ফ্যাক্টর হয়, যে ইনসুলিন যদি ইনসাফিসিয়েন্ট মানে তৈরি না হতে পারে, সেই জন্য কী হয়, সিস্ট হয়ে যায় মহিলাদের। তো সেই জন্যই কী করে এই মেটফরমিনটা দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইনসুলিন সেন্সিটাইজার হিসেবে কাজ করে, হ্যাঁ। তো সেই এই অ্যান্টি ডায়াবেটিক মেডিসিনটা দেওয়া হয় এই মেটফরমিন 500 mg টাকা, এটা ওডি খেতে বলে, ঠিক আছে। এবং এটা কি পপুলার ব্র্যান্ড নেম গ্লাইকোমেট নামে পেয়ে যাবে, ঠিক আছে, গ্লুকোনম নামে পেয়ে যাবে, বা গ্লাইসিফেজ নামে পেয়ে যাবে, এছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ড নামে পেয়ে যাবে। এগুলো শুধু আমি রেফারেন্স পারপাসে বললাম, ঠিক আছে। এরপরে যে মেডিসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে কি আইনোসিটল। আইনোসিটল হচ্ছে কি অ্যাকচুয়ালি ভিটামিন B8, ঠিক আছে। ভিটামিন B8টা হচ্ছে কি যে আইনোসিটল। তো এর যে মেডিসিনটা পাওয়া যায় সেটা হচ্ছে কি আইনোসিটল এবং আইনোসিটল ডিচাইরো আইনোসিটল, এই যে কম্পোজিশনে পাওয়া যায়, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি ওভালাইভ প্লাস নামে পাওয়া যায়, বা মাইচিরো নামে পাওয়া যায়, বা ওভাব্লেস মায়ো নামে পাওয়া যায়। এই মেডিসিনটাও ওডি খেতে বলে, ঠিক আছে। সিস্টের পেশেন্টকে গাইনোকোলজিস্ট ডক্টররা রেফার করে থাকে, মানে রেকমেন্ড করে থাকে, ঠিক আছে, এইটা মেডিসিন। কিন্তু আমি যে বললাম এখানে একটা কম্পোজিশন কম্বিনেশন মেডিসিনের কথা বলবো, যে মেটফরমিন প্লাস এই আইনোসিটলের যে কম্পোজিশনে পাওয়া যায় একসাথে, অনেক কোম্পানি বানায়, ঠিক আছে। যেরকম কি কম্পোজিশনটা আমি বলে দিই, আইনোসিটল 550 mg প্লাস ডিচিরো আইনোসিটল 13.8 mg প্লাস মেটফরমিন 500 mg প্লাস এল মিথাইল ফলেট, ঠিক আছে, ক্যালসিয়াম যেটা আছে 0.5 mg, এবং মিথাইল কোবালামিন 725 mg, ঠিক আছে, এমসিজির 750 mg, সেটাকে ওডি খেতে বলে। এটার পপুলার ব্র্যান্ড নেম কি ওভারলাইফ মেট নামে পেয়ে যাবে, বাকি মেট পিসি কেয়ার নামে পেয়ে যাবে, বাকি অপটিমাইজ প্লাস নামে পেয়ে যাবে, বা মায়োসিওর নামে পেয়ে যাবে, বাকি মেট ইনো ইনোভ ফল নামে পেয়ে যাবে। এছাড়াও যেহেতু দেখে নেবে শুধু এই কম্পোজিশনগুলো আছে, এই মেডিসিনটা রেকমেন্ড করা হয়, ঠিক আছে। হয় তুমি এই দুটো দিতে পারো, মেটফরমিন প্লাস কি আইনোসিটল দিতে পারো, বা দুটোর কম্পোজিশনে এইটা রেকমেন্ড করতে পারো, ঠিক আছে। তো দুটো কম্পোজিশনে একটাই এই মেডিসিনটাই রেকমেন্ড করা হয়, সবথেকে বেশি চলে, হ্যাঁ, ওভারলাইফ মেট এইসব নামেও পাওয়া যায়, ঠিক আছে। এগুলো বেশি চলে তো এটা হচ্ছে কি কন্টিনিউয়াসলি ওডি করে খাবে। এরপরে একটা মেডিসিন রেকমেন্ড করা হয় সেটা হচ্ছে কি ফিমেল সেক্স হরমোন। ফিমেল সেক্স হরমোন একটা যেটা অ্যাড করা হয় সেটা হচ্ছে কি প্রোজেস্টেরন 200 mg যে ট্যাবলেটটা আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি সাস্টেন এসআর নামে আমরা জানি, বাকি এন্ডোজেস 200 এসআর নামে জানি, বাকি প্রোফাইন এসআর 200 নামে জানি, বা জেস্টোফিট 200 এসআর নামে জানি, ঠিক আছে। এই ট্যাবলেটটা ওডি খেতে বলে, ঠিক আছে। ওডি ওডি নুন দেয় অনেক সময়, ঠিক আছে, মানে দুপুরবেলা, দিনে একবার করে, দুপুরবেলা বা রাতের বেলা যে কোনো সময় ওডি দিলেই হবে। ওডি মানে হচ্ছে দিনে একবার করে, ঠিক আছে। এরপরে দুটো মেডিসিনের নাম বলে রাখছি আমরা। যদি কোনো কোনো মানে মহিলা পেশেন্ট সিস্ট হওয়ার পরে গর্ভধারণ করতে অক্ষম হয়ে যায়, মানে ইনফার্টিলিটি দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা কনসিভ করার জন্য ডক্টরবাবুরা মানে গাইনোকোলজিস্ট ডক্টররা দুটো মেডিসিন রেকমেন্ড করে থাকে। সিলেক্টিভ এস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর
SERM গ্রুপের যেটা করা হয় সেটা হচ্ছে কি ক্লোমিফেন 50 mg ট্যাবলেট যেটা পাওয়া যায়, যেটা কি এখানে দেখতে পাচ্ছ ক্লোফার্ট 50 নামে পাওয়া যায়, বা যে কোনো দেখে নেবে শুধু ক্লোমিফেন 50 আছে কিনা। এছাড়াও এটা অথবা কি করা যায়, অথবা অ্যামরোটেজ ইনহিবিটার্স গ্রুপের কি দেওয়া হয়, লেট্রোজোল, ঠিক আছে 2.5 mg, যেটা দেখতে পাচ্ছ লেট্রোজ 2 লেট্রোজোল, এই দুটোর মধ্যে যে কোনো একটা মেডিসিন রেকমেন্ড করে থাকে যদি সিস্ট হওয়ার ফলে কি বাচ্চা কনসিভ করতে প্রবলেম হয় মায়ের, মহিলার, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি করে এই দুটো মেডিসিনের মধ্যে যে কোনো একটা রেকমেন্ড করা হয় পেশেন্টকে। এরপরে আমরা প্রেসক্রিপশানটা দেখার আগে আমি একটা অ্যানাউন্স করতে চাই যে অনেকেরই মানে কোয়ারি ছিল বা অনেকেরই কোশ্চেন করতো যে বং ফার্মা ইউটিউব চ্যানেল থেকে অনলাইন ক্লাসের কোনো ব্যবস্থা আছে নাকি। তো আমরা জানাতে চাইছি খুব আগ্রহের সাথে যে আমরা বং ফার্মা অনলাইন থেকে কি অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি। অনলাইন ক্লাস অলরেডি আমাদের আগস্ট মাস সম্পূর্ণ হয়েছে, সেখানে আমরা পজিটিভ রিভিউ এবং সবার ভালো রিভিউ পাওয়া সেজন্য আমরা এখানে ওপেনলি বলছি যে এটা হচ্ছে কি সেপ্টেম্বর মাসের আমাদের ক্লাস শিডিউল, সপ্তাহে 2টো করে ক্লাস হয়, শনিবার এবং রবিবার করে রাত্রি 10টার সময় করে। এই মাসে যেগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে। পরে যেগুলো রয়েছে সেডেটিভ অ্যান্ড হিপনোটিক্স, ঘুমের ওষুধ, ইউরিনারি ট্র্যাক ইনফেক্টিভ এজেন্ট, যদি ইউরিনারি ইনফেকশন হয়ে যায় তাহলে কী কী মেডিসিন দেবো, অ্যান্টি টুবারকুলোসিস দেবেন, এনজিআইটেল, ঠিক আছে, মানে টিবিতে কী কী দেবো আর হার্টের পেন হলে কী কী দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে কি প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস, শনিবার রবিবার রাত 10টার সময় করে ক্লাস হয়। এখানে সে ক্লাসের চার্জ হয়ে গেছে 300 টাকা পার মান্থ, এবং কি এই যে ক্লাস যে করাবো সেই ক্লাসের কি আমরা কোনো সার্টিফিকেট প্রদান করি না, শুধুমাত্র অনলাইন ক্লাস, অনলাইনের মাধ্যমে আলোচনা করি যে ট্রিটমেন্ট কী কী দিব, বা কোনো কিছু হলে মেডিসিন সম্পর্কে ডিপলি বলি যে সাইড এফেক্ট কী আছে, অ্যাডভার্স এফেক্ট কী আছে, কোন পেশেন্টকে দেওয়া যাবে, ডোজ কী থাকবে, ঠিক আছে, সমস্ত কোনো কিছু এই ক্লাসের মাধ্যমে আলোচনা করি। কোনো সার্টিফিকেট দেওয়া হয় না। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, ঠিক আছে, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারো, যারা ইন্টারেস্টেড আছে তারাই টেক্সট করবে, হ্যাঁ, অযথা কেউ টেক্সট করতে যাবে না, হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারো। আর এই যে ক্লাসগুলো আছে শুধুমাত্র ভারতীয়দের জন্য, ইন্ডিয়ান লোকেদের জন্য, ঠিক আছে। তো যারা ইন্টারেস্টেড বা আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে চাও বা কথোপকথন করতে চাও আমার সাথে, তো অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারো। এরপরে আমরা দেখবো যদি কোনো পেশেন্ট পিসিওডির জন্য কোনো গাইনোকোলজিস্ট ডক্টরকে যেত তাহলে প্রেসক্রিপশনে কী মেডিসিন লেখা থাকতো। এখানে দুটোই মেডিসিন লেখা থাকতো, ঠিক আছে। মেন তো যেটা বললাম যে একটা হরমোনাল কন্ট্রাসেপটিভ ছিল, ওরাল কন্ট্রাসেপটিভ ট্যাবলেট বলি আমরা, ইথাইন এস্ট্রাডায়ল 0.03 mg প্লাস লেভেনঅর্জেস্ট্রল 0.15 mg কম্পোজিশন যেটা পাওয়া যায়, যেটা বললাম কি ওভারএল নামে পাওয়া যায়, সুবিধা ট্যাবলেট নামে পাওয়া যায়, ঠিক আছে, আনওয়ান্টেড 20 নামে পাওয়া যায়, চয়েস নামে পাওয়া যায়, খুশি নামে পাওয়া যায়। ওটা কি ওডি করে খেতে বলতো, ঠিক আছে, 3-4টা সার্কেল কন্টিনিউ করতো, হ্যাঁ, মানে প্রথম 21 দিন খাবে, তারপরে আবার পিরিয়ডে গ্যাপ দেবে, আবার তারপরে খাবে। এরপরে যেটা বললাম ট্যাবলেট সেটা হচ্ছে কি মায়ো আয়নোসিটল 550 mg প্লাস ডিচাইরো আয়নোসিটল 13.8 mg প্লাস মেটফরমিন 500 mg প্লাস এল মিথাইল ফলেট ক্যালসিয়াম 0.5 mg প্লাস মিথাইল কোবালামিন 750 mcg যে কম্পোজিশনের ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা কি বললাম ওভালাইফ মেট নামে পাওয়া যায়, সেই ট্যাবলেটটা কি ওডি খাবে। আর এই যে ট্রিটমেন্টটা আছে এই ট্রিটমেন্টটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, তবে মিনিমাম 1 মান্থ থেকে নিয়ে কারো কারো 6 মান্থ পর্যন্ত চলে। তবে অ্যাজ এন গাইডেন্স হিসাবে যাতে 2 to 3 মান্থস চলেই পেশেন্টের রেকমেন্ডেশন, তারপরে পেশেন্টের রিভিউ হিসাবে বা আফটার ভিজিটিং সেটা কি ট্রিটমেন্টটা কম বা বেশি করা যায়। এর সাথে সাথে কি আপনারা চাইলে মাল্টিভিটামিন বা ইসের ট্যাবলেট, ফলিক অ্যাসিডের ট্যাবলেট দিতে পারেন, অ্যাড করতে পারেন, ঠিক আছে, পেশেন্টের নিড অনুযায়ী। যদি পেট ব্যথা করে তাহলে পেট ব্যথার যে মেডিসিনগুলো আছে, ঠিক আছে, সেগুলো আপনারা ড্রোটোভেরিন বা ডাইসাইক্লোমিন, ঠিক আছে, এগুলো আপনারা পেশেন্টের অ্যাকর্ডিং টু দিতে পারেন, ঠিক আছে, সেটা পেশেন্টের সিমটোমেটিকের ট্রিটমেন্টের উপর দেওয়া যায়। এই ছিল তোমাদের পিসিডির উপর একটা সাধারণ বা বেসিক আলোচনা। আমি বারবার বলে থাকি আমার যে ভিডিওগুলো বানানো হয় শুধুমাত্র সেগুলো কি নলেজ এবং ইনফরমেশন পারপাসের জন্যই করানো হয়, ঠিক আছে। আমার এই ভিডিও থেকে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতে ওষুধ খাবেন। এবং আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এই ভিডিওটা কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। এবং আপনি আগামী দিনে যদি এরকম মেডিকেল ফিল্ডের বা মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।